তোমাদের সামনে অবশ্যই আজকে একটা নতুন দিন নতুন সকালে এসে হাজির হয়ে গেছি। আর আজকে যে প্রথম যে টপিকটা ওপর রিডিং করব তোমাদের সামনে, সেটা হচ্ছে তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। ঠিক আছে, আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে সেটাই দেখে নেব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো। আর যারা তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুক পেজ থেকে যারা তোমরা দেখছো অবশ্যই সেটাকে ফলো করে নাও। ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও। অবশ্যই আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। ওকে, যাতে তোমরা যখনই রিডিংটাকে ক্লেম করবে, পজিটিভ ক্লেম করবে, তখনই যেন ঈশ্বরের কৃপায় তোমাদের সেই রিডিংয়ের যে ক্লেম এনার্জিটা সেটা যেন একদম পজিটিভলি তোমাদের সাথেই হতে থাকে। ওকে, আর তোমরা যারা পার্সোনাল প্রেডিকশন পেতে চাইছো 9531614022 এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তোমরা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। কল করো না প্লিজ, খুবই রিজনেবল চার্জে তোমরা পার্সোনাল প্রেডিকশন পেয়ে যাবে। ওকে, চলো দেখে নেওয়া যাক যে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো আজকের দিনটা কেমন কাটতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছো, যারা আমার ফলোয়ার্স বন্ধুরা রয়েছো। ঠিক আছে, আর যারা তোমরা আজকে ধরো নতুন আসবে পেজে, ফেসবুক পেজে বা সাবস্ক্রাইব করবে, অবশ্যই তোমরা পজিটিভলি সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, পজিটিভ ওয়েতে, পজিটিভ ভাইব্রেশনে, পজিটিভ ভাইবসে একদম সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজটাকে ফলো করে নাও। ওকে, তাহলে তোমাদেরও দেখবে তোমরা কোথাও যেন একটা পজিটিভ ভাইব্রেশনে, মানে পজিটিভ ভাইবস কোথাও ফিল করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের দিনটা কেমন কাটতে চলেছে তোমাদের, আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে। তোমরা যখনই আমার ইউটিউব চ্যানেলে আসবে বা ফেসবুক পেজে আসবে, ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ফলো করে নেবে, কারণ এটা হচ্ছে টাইমলেস রিডিং। ডেফিনেটলি এগুলো টাইমলেস রিডিং। যখনই তোমরা তোমাদের হাতে পড়বে এই রিডিংটা, ইউনিভার্স কিছু না কিছু তোমাদের মেসেজ সেন্ড করছে। ঠিক আছে, এটা কোনো মানে ওই কাকতালীয় বা কোনো ব্যাপার নয়। এটা মনে করো না যে এটা মানে কোনো হয়তো মানে যেখানে কোনো সত্যতা নেই। দেখবে মানে তোমার সামনে স্ক্রল করতে করতে তোমার সামনে যদি এই রিডিংটা আসছে, মানে কিছু না কিছু ক্লু তোমরা পাবে। এটা তোমরা বুঝতেই পারবে, কিছু না কিছু ক্লু তোমরা পাবে। ঠিক আছে, কিছু না কিছু ক্লু তোমরা পাবে যে কী বলতে চাইছে ইউনিভার্স, কী বলতে চাইছে মহাবিশ্ব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ আজকের দিনটা কেমন কাটতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুদের সেটা দেখাও। কেমন কাটতে চলেছে, কেমন কাটতে চলেছে, কেমন কাটতে চলেছে আজকের দিনটা। আচ্ছা, ওকে, প্রথমত বলবো যে তোমাদের সম্পর্কিত প্রথমত বলবো, রিলেশনশিপ নিয়ে প্রথমত বলবো, নো কন্ট্যাক্ট সিচুয়েশন যারা তোমরা হয়ে আছো, ভালো করে শুনবে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে আছো, সম্পর্কটা ভেঙে গেছে এরকম অবস্থায়, সেখানে আবার কিন্তু যোগাযোগ বলো, কন্ট্যাক্ট বলো, আবার রিকাভারি বলো, আসছে। ঠিক আছে, আসছে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, সম্পর্কে কমিটমেন্ট আসছে, রিলেশনশিপে কমিটমেন্ট আসছে। যদি দীর্ঘদিন তোমরা অপেক্ষা করছিলে, অবজার্ভ করছিলে, মানে কোথাও যেন দীর্ঘদিন ওয়েট করে থাকা অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আজকের দিনটা এতটাই পজিটিভ।
ঠিক আছে? বা একটা সম্পর্ক চলছিল, কিন্তু কমিটমেন্ট ইস্যুতে সম্পর্কটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভেঙে যাওয়া, নো কন্ট্যাক্টে চলে যাওয়া, কিন্তু সেই সম্পর্কটা আবার জোড়া লাগতে চলেছে, কমিটমেন্ট আসতে চলেছে, যেটা দীর্ঘদিন তোমরা অবজার্ভ করছিলে যে কবে আসবে বা ওয়েট করছিলে, আদৌ কি আসবে? হ্যাঁ আসবে, সেটারই পজিটিভ রেজাল্ট ইয়েস দেখা যাচ্ছে, সেটারই পজিটিভ রেজাল্ট দেখা যাচ্ছে। ও মাই গড, যে সম্পর্কটা এন্ড আবার রিবার্থ হতে চলেছে। আমি কি বললাম? সেই সম্পর্কটা ভালোবাসায় পরিণত হতে চলেছে। কেন কি এই সম্পর্কটা মানে যে সম্পর্ক ঈশ্বর দ্বারা প্রোটেক্টেড, কারোর প্রভাবে, কোনো থার্ড পার্সন, এক বা একাধিক পার্সনের মানুষজনদের জন্য সম্পর্কটা অনেক সময় ভেঙে যায়, তখন কমিটমেন্ট না দেওয়া একে অপরকে, যাই হোক না কেন বিভিন্ন রিজনে সম্পর্ক ভেঙে যেতেই পারে, কিন্তু সেই সম্পর্ক আবার জোড়া লাগছে, আবার নতুন করে মানে রিবার্থ হতে চলেছে, সেই সম্পর্কে ভালোবাসা, একই পেজে আসা, নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট জোনে আসা, কমিটমেন্ট আসা, তোমাদের অনেক দিনে ওয়েট করে থাকা, অপেক্ষা করে থাকা, সেইটার কোথাও অবসান হতে চলেছে। ও মাই গড ইয়েস, কারণ এই সম্পর্কটা দেখতে পাচ্ছি যে সম্পর্ক সত্যি ঈশ্বর দ্বারা আশীর্বাদ প্রাপ্ত, ঈশ্বর দ্বারা গাইডেড, ডিভাইন প্রোটেক্টেড, যে ডিভাইন প্রোটেক্ট করে আছে, অ্যাঞ্জেল প্রোটেক্ট করে আছে, সেই সম্পর্ক মানে কোথাও যেন যদি কোনো বিশেষ কারণে যদি ভেঙে যায়ও, ঠিক আছে, বিভিন্ন রিজনে, বিভিন্ন কারণে, সেই সম্পর্কটা আমি বললাম না ঈশ্বর দ্বারা গাইডেড, ঈশ্বর দ্বারা গঠিত, ঈশ্বর দ্বারা আশীর্বাদ প্রাপ্ত, ডিভাইন গাইডেড, অ্যাঞ্জেল প্রোটেক্টেড, হোয়াট এভার তোমরা যেটাই বলো না কেন, আবার সেই সম্পর্কটা ঠিক হয়ে যায়। এটাই তো ইউনিভার্সাল প্ল্যান থাকে। ইউনিভার্স অপেক্ষা করায়, পেশেন্স রাখে, যে তুমি মানে উনি সব কিছু এক্সপেরিমেন্ট করেন, সেই ধৈর্যের ফল তোমরা পেতে চলেছো, পেশেন্সের ফল তোমরা পেতে চলেছো। ইয়েস, একদমই তাই। ও মাই গড, নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে আসতে চলেছো, রিইউনিয়ন হতে চলেছে, কমিটমেন্ট আসতে চলেছে, লং টার্ম কমিটমেন্ট, সেটা বিবাহ হতে পারে যদি বিবাহ সম্ভব হয়, আদারওয়াইজ লং টার্ম কমিটমেন্ট। ইয়েস, আমি রইলাম, আছি, থাকবো, এরকম কমিটমেন্ট আসছে। আর কিছু বলার নেই, আর কিছু মানে এইরকম মানে আর একটা কথা, রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন, কমিটমেন্ট আসছে, লং টার্ম কমিটমেন্ট আসছে, ক্লিয়ার কমিউনিকেশন, তোমাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি এন্ড হয়ে যাচ্ছে। তোমরা এটা তো একদম পুরোপুরি রিলেশনশিপের ওপরে একদম মেসেজ, সম্পর্কিত মেসেজ, আর আমার এটাই চ্যানেল হয়ে গেল। দারুণ সুন্দর তোমাদের রিলেশনশিপটার উপরে আমি যেহেতু খুব বেশি মোস্ট অফ দ্য টাইম খুব রিডিংটা আলোচনা করি, তো আমার ক্ষেত্রে সেটাই মনে হয় ইউনিভার্স বেশি বেশি করে দেখায়, কারণ কি সবসময় যে সম্পর্কগুলো একই থাকবে, একই রকমভাবে চলবে, এটা কিন্তু নয় বন্ধুরা, ঠিক আছে? তো সেটাই যেন কোথাও যেন আমার সবসময় একটা এই যে ভালো সম্পর্ক, যে সম্পর্ক আমাদের জীবনে যখন ঈশ্বর আমাদেরকে প্রদান করছেন, আমরা চেষ্টা করব সেই সম্পর্কটাকে যত্ন করে রাখতে, ঠিক আছে? যদি মানে আমরা বুঝি যে এই সম্পর্কটাকে আমাকে যত্ন করে রাখতে হবে, আগলে রাখতে হবে, সেটা আমি জানি একতরফা হয় না, কিন্তু অবশ্যই একতরফা হয় না, কিন্তু দেখবে একতরফা করার পরেও যখন ঠিক আছে আমরা মানে কিছু কারণবশত উল্টো সাইড থেকে যখন হয়তো সেই টাইমটাতে বুঝছে না, একটা টাইমে আসার পর আমরা ছেড়ে দিলাম, এবার তুমি যেটা যা করার ইউনিভার্স তুমি করে নাও। যদি এই রকমই কোনো কিছু তোমাদের জীবনে হয়েছে রিলেশনশিপে, তাহলে বন্ধুরা এটা নিশ্চিন্তে থাকতে পারো, এটা স্পষ্ট মেসেজ, ইউনিভার্সের স্পষ্ট মেসেজ, এইরকম যদি কিছু হয়েছে, তাহলে অপোজিট সাইডের যে মানুষটি, তার রিয়েলাইজেশন,
তার তরফ থেকে অ্যাকশন, তার তরফ থেকে কমিউনিকেশন, এবং তোমরা একই পেজে আসতে চলেছো, যেখান থেকেই তোমরা হয়তো কমিটমেন্ট পাচ্ছিলে না, কমিটমেন্ট পাচ্ছ। কারণ সেই অপোজিট সাইডের মানুষটারও কোথাও রিয়েলাইজেশন হয়ে যাচ্ছে যে না, এই সম্পর্ক থেকে যতই আমি ভেঙে ফেলি না কেন, শেষ করে দিই না কেন, এন্ড করে দিই না কেন, নো কন্ট্যাক্ট, দূরে চলে যায় না কেন, সেটা থার্ড পার্টির কবলে পড়ে হোক, স্ট্রং থার্ড পার্টি কবলে পড়ে হোক, যে কোনো রিজনেই হোক, ভুল বোঝাবুঝি হোক, যাই কিছু হোক না কেন, কিন্তু ফাইনালি সেই সম্পর্কটা রিবাত হতে চলেছে। রিয়েলাইজেশন, যেটা মানুষ যখন সত্যিই রিয়েলাইজ করতে পারে, যখন সে দেখে যে এই মানুষটাই আমার জীবনে ছিল, যে সব কিছুকে উপেক্ষা করে উইদাউট এনি চাওয়া পাওয়া আনকন্ডিশনাল ভালোবেসেছে, সব কিছু উজাড় করে ভালোবেসেছে। এইটা এখানে ঈশ্বর তো সবই দেখছেন, ইউনিভার্স তো সবই দেখছেন। তো ইউনিভার্স কোথাও না আমাদের ওপরে এক্সপেরিমেন্ট করেন, ধৈর্যের পরীক্ষা নেন। সেই ধৈর্যের পরীক্ষায় তোমরা পাশ হতে চলেছ, সেটার ফল উনি দিতে চলেছেন। এবার যে বুঝছিল না, উল্টো সাইডের মানুষটা যখন বুঝছিল না, তাকে বোঝানোর দায়িত্বটা উনি হাতে নিয়ে নিয়েছিলেন। তো সেই যে রিয়েলাইজেশন, এবং সেখান থেকে যে কমিটমেন্টটা তোমরা আশা করছিলে, যে তোমরা ডিজার্ভ করো, হ্যাঁ, রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, সেটা পেতে চলেছ। বিবাহ সম্ভব হলে বিবাহ যদি সম্ভব না হয়, লং টার্ম কমিটমেন্ট, যে ইয়েস, এখানে বিবাহটাই আমি দেখছি। হয়তো এখন একটা লং টার্ম কমিটমেন্টে চলে গেলে আগামী দিনে ইন ফিউচারে তোমরা বিবাহও করলে, আর যাদের বিবাহ এখনই পসিবল, সেটার জায়গাটাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো আমার কিন্তু রিলেশনশিপের বিষয়বস্তুটাই এখানে আমি দেখতে পাচ্ছি। অনেক দিনের ধৈর্যের ফল তোমরা, পেশেন্সের ফল তোমরা পেতে চলেছ। তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। ইউনিভার্স যেটা পরীক্ষাটা নিয়েছিলেন, এক্সপেরিমেন্ট করেছিলেন, কোথাও যেন আমি দেখতে পাচ্ছি সত্যিকারের ভালোবাসার এখানে আমি পুরোপুরি এখানে দেখতে পাচ্ছি। আমাকে ইউনিভার্স দেখাচ্ছে এখানে ট্রু ফিলিংস, ঠিক আছে, ট্রু লাভের, সত্যিকারের ভালোবাসার কোথাও জয় হতে চলেছে। কারণ সত্যিকারের ভালোবাসার মধ্যেই কমিটমেন্ট আসে, যে হ্যাঁ আমি আছি, রইলাম, থাকবো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে তোমাদের, যদি বলি তো রিলেশনশিপের ওপরেই তোমাদের পজিটিভিটি আমি রেজাল্ট দেখতে পাচ্ছি। পজিটিভ বিষয়টাকে 1111 লিখে ক্লেম করে নাও, ইউনিভার্সকে বেশি বেশি গ্র্যাটিটিউড পে করো, সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করে নাও, বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো বেশি করে, যাতে অন্যান্য বন্ধুরাও তোমাদের দ্বারা উপকৃত হয়, ঠিক আছে, ওকে। আর অবশ্যই তোমরা ইউনিভার্সের কাছ থেকে প্রচুর আশীর্বাদ পাবে, এটা তো একদম শিওর, ওকে। তো এই হচ্ছে আজকের রিডিং, এখনকার রিডিং। পরের রিডিং নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে ভুলো না। আর 1111 লিখে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, নিজের কাছে শেয়ার করেও রাখতে পারো, ঠিক আছে। যেদিন তোমার উইশ ফুলফিলমেন্ট হয়ে যাবে, সেদিনকে তুমি যেটা শেয়ার করে রাখলে তখন ডিলিট করে দিতে পারো, ঠিক আছে। অবশ্যই খুব তাড়াতাড়ি হবে, এটা আমি দেখতে পাচ্ছি। এটাও আমি দেখতে পাচ্ছি যে আজকের মধ্যে হওয়ার চান্সেস দেখছি। আমি তো এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, আমি ডাবল ডিজিট দেখছি, 9 দেখছি, ঠিক আছে। তারপরে এখানে আমি দেখছি 6 দেখছি, 11 দেখছি, ওকে। তো অবশ্যই 11 লিখে তোমাদের উইশ ফুলফিলমেন্ট খুব তাড়াতাড়ি হবে। নো কন্ট্যাক্ট থেকে তো কন্ট্যাক্ট তোমরা আজকেই আজকের থেকেই কোথাও যেন একটা ভালো ভাইবস পেতে পারবে, তোমাদের মনের মধ্যেই হবে একটা পজিটিভ ভাইবস তোমরা পেতে থাকবে, বুঝতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, টাটা।